পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় সংবিধান অনুযায়ী মেয়াদ শেষে বিধানসভার আর কোনো কার্যকারিতা থাকে না, তাই এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যপাল কার্যালয়। বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন বিজেপি লড়াই করে জেতেনি, জিতেছে কারচুপি করে, তাই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। রাজ্যপালের নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে পদ না ছাড়লেও আর মুখ্যমন্ত্রী থাকছেন না মমতা। নিয়ম অনুসারে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলেও মেয়াদ শেষ হলে এমনিতেই তার পদের গুরুত্ব বা কার্যকারিতা থাকে না, তাই নতুন সরকার গঠনে কোনো সমস্যা হবে না। যদিও পরাজয়ের পর রাজভবনে গিয়ে পদত্যাগই মুখ্যমন্ত্রীর রীতি। আগামী 9 মে শপথ নেবে বিজেপি সরকার। এখন প্রশ্ন উঠেছে, শনিবার শপথের আগে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার রাজ্যের শাসনভার কার হাতে থাকছে। আপাতত রাষ্ট্রপতির শাসনের আওতায় পশ্চিমবঙ্গ। মমতা পদত্যাগ না করার কোনো প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায়। রাজভবনের নির্দেশ মেনে বিধানসভা ভেঙে ফেলার বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল। আর শপথের আগ পর্যন্ত দুদিনের জন্য রাজ্যে রাষ্ট্রপতির শাসনও জারি হয়ে গেছে। আরাফাত ইসলাম, ৭১।